এই নেটওয়ার্কের SBEDT পথ বরাবর প্রবাহ বৃদ্ধি করা যাবে কি, যদি সম্ভব হয় তা কিভাবে আমরা সেটা নির্ণয় করব। এখানে তার আগে আমি দুইটা শব্দ লিখি। একটা হচ্ছে কখন আমাদের স্যাচুরেটেড নিঃশেষিত বা সমাপ্ত, স্যাচুরেটেড বা নিঃশেষিত সমাপ্ত কখন হবে, যদি ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু যদি ফ্লো হয়, অর্থাৎ ধারণ ক্ষমতা সমান যদি আমাদের ফ্লো হয়, তখন আমরা বলতে পারবো ওই বাহুটা নিঃশেষিত। অর্থাৎ কোনো একটা বাহুতে আমরা যদি ফ্লো এর মান বৃদ্ধি করব, যখন আমাদের প্রবাহের মান বৃদ্ধি করব, যখন আমরা কোনো একটা বাহুতে যখন আমরা প্রবাহ বৃদ্ধি করব, তখন ওই বাহুতে যদি আমাদের ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু যদি ফ্লো হয়, তাহলে আমরা বলবো ওই বাহুটা আমাদের কি হয়েছে, আমরা বলতে পারবো বাহুটি নিঃশেষিত হয়েছে। তাহলে এই সার্কিটের এই নেটওয়ার্কের SBEDT পথ বরাবর প্রবাহ বৃদ্ধি করা যাবে কিনা। তাহলে প্রবাহ কতক্ষণ পর্যন্ত আমরা বৃদ্ধি করতে পারবো? প্রবাহ আমরা ততক্ষণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবো যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু F হয়, অথবা ক্যাপাসিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল F হয়। কিন্তু আমাদের যদি ক্যাপাসিটি লেস দেন F হয়, তখন আমরা প্রবাহ বৃদ্ধি করতে পারবো না, বা অর্থাৎ এটা অসম্ভব। সর্বদা ক্যাপাসিটি ফ্লো এর সমান হবে, অথবা ফ্লো থেকে ক্যাপাসিটিটা বেশি হবে। SCEDT পথ বরাবর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব কিনা। যদি আমাদেরকে প্রবাহ বৃদ্ধি করা সম্ভব কিনা বলে, তাহলে আমরা বলবো যে আমাদের লক্ষ্য রাখতে হবে প্রতিটা বাহুতে যেন প্রবাহ বৃদ্ধি করা যায়। আমি আবার বলি, যখন আমাদেরকে প্রবাহ বৃদ্ধি করা যাবে কিনা এরকম যদি বলে, আমাদের দেখতে হবে প্রতি বাহুতে প্রবাহ বৃদ্ধি করা যাবে কিনা। যদি প্রতি বাহুতে প্রবাহ বৃদ্ধি করা যায়, তাহলে আমরা বলতে পারবো প্রবাহটা বৃদ্ধি করা যাবে। আর যদি প্রতি বাহুতে প্রবাহ বৃদ্ধি করা না যায়, তাহলে আমরা বলতে পারবো প্রবাহ বৃদ্ধি করা যাবে না। অর্থাৎ ওই পথটা আমাদের নিঃশেষিত, যেখানে প্রবাহ ইজ ইকুয়াল টু ক্যাপাসিটি হয়, কিন্তু ক্যাপাসিটি সর্বদা ফ্লো থেকে বড় হবে। যদি কোনো একটাতে আমাদের যদি ক্যাপাসিটি এবং ফ্লো যদি আগে থেকেই আমাদের কি হয়, সমান হয়, তাহলে ওই বাহুটা আমাদের নিঃশেষিত, সমাপ্ত অথবা সম্পৃক্ত আমরা বলতে পারবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা দেখি SCEDT পথ বরাবর কত যোগ করলে আমাদের এটা নিঃশেষিত হবে, সমাপ্ত হবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, SCEDT পথ বরাবর, তাহলে SC পথ বরাবর আমাদের কত যোগ করলে SC পথটা আমাদের সম্পৃক্ত হবে। 6 এর সাথে ফ্লো যদি আমরা আরো 4 যোগ করি, এখন আমরা যদি ফ্লো কত বৃদ্ধি করি, 4 বৃদ্ধি করলে তাহলে আমাদের কত হয়, 6 2 + 4 ইজ ইকুয়াল টু 6 হয়। তখন কি হবে, SC সম্পৃক্ত হবে, তারপর SC থেকে D, SCDT এটা নাই, তাহলে C থেকে D পর্যন্ত। এখন আমরা দেখব C থেকে D তে কত ফ্লো যোগ করলে CD পথটা আমাদের কি হবে, নিঃশেষিত হবে বা সম্পৃক্ত হবে। তাহলে ফ্লো যদি আমরা কত বৃদ্ধি করি, আগে ছিল 4, তাহলে 4 এর সাথে আমরা কত যোগ করলে ক্যাপাসিটি সমান হয়, 3 যোগ করলে ক্যাপাসিটি সমান হয়। তাহলে এখন থেকে দেখা যাচ্ছে CD পথটা এখন কি সম্পৃক্ত। তারপর D থেকে T পর্যন্ত পথ, তাহলে D থেকে T পথে আমাদের বৃদ্ধি করা যাবে কিনা, কত বৃদ্ধি করলে DT পথটা আমাদের সম্পৃক্ত হবে। ফ্লো কত বৃদ্ধি করলে, আগে ছিল কত
2 এই 2 এর সাথে আমরা যদি ক্যাপাসিটি সমান করতে চাই তাহলে কত হয় 2 2 4 হয় তাহলে আমরা বলতে পারি 4 4 এখন এটা কি হয়ে গেল ডিটি পদটা সম্পৃক্ত হয়ে গেল দেন আমরা তারপর সার্কিটটা অঙ্কন করে দেখাবো অর্থাৎ ওই যে 2 এর পরিবর্তে আমরা কত বসাবো 6 বসাবো তারপর এখানে 4 এর পরিবর্তে 7 বসাবো তারপর 2 এর পরিবর্তে আমরা 4 বসাবো তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের প্রতিটা পদ আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে এইভাবে এসসি ডিটি পদে প্রবাহ বৃদ্ধি করা যাবে এখন আমরা যদি লক্ষ্য করি এখানে কোন সংখ্যাটা প্রত্যেকটার সাথে যোগ করা যায় এখানে সর্বনিম্ন কোন সংখ্যাটা আছে 2 সংখ্যাটা আছে এখানে 3 এখানে 4 তাহলে আমরা বলতে পারি সর্বনিম্ন অ্যাটলিস্ট যদি আমরা 1 করে বৃদ্ধি করি প্রবাহ যদি আমরা 1 করে বৃদ্ধি করি তাহলে এসসি ডিটি পদ বরাবর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব তাহলে আমরা লিখতে পারি অতএব এসসি ডিটি পদ বরাবর প্রবাহ 1 বৃদ্ধি করা যায় তাহলে 1 বৃদ্ধি করতে করতে এটার সাথে যখন 2 যোগ করব তাহলে ডিটি পদটা আমাদের সম্পৃক্ত হয় তখন আবার এরপর আমরা যদি আরেক বৃদ্ধি করি তখন এটার সাথে যদি আমরা যদি 3 যোগ করি তাহলে এটা সম্পৃক্ত হয় এরপর এটার সাথে যদি আমরা 4 যোগ করি এসসি এর সাথে তখন এসসিটা সম্পৃক্ত হয় এখন আমরা আরেকটা দেখব এখান থেকে আমরা দেখব এসবিইডিটি পদটা সম্পৃক্ত হবে কিনা এসবিইডিটি পদটা সম্পৃক্ত হবে কিনা তাহলে আমি আগে বলেছি সম্পৃক্ত হবে কখন যদি আমরা যদি প্রত্যেকটা পদে যদি আমরা যদি ফলো যদি সমানভাবে বৃদ্ধি করতে পারি তখন আমরা বলতে পারবো ওই পদে প্রবাহ বৃদ্ধি করা যাবে আমি আবার বলি কোন একটা নির্দিষ্ট পদে যদি নির্দিষ্ট পদে যেমন এটা একটা নির্দিষ্ট পদ এই নির্দিষ্ট পদে কি আছে অনেকগুলো বাহু আছে যেমন এসবি একটা বিই একটা ইডি একটা ডিটি আর একটা অর্থাৎ 4টা বাহু আছে এই 4টা বাহুতে আমরা যদি একই মান অর্থাৎ একই মান যদি আমরা যদি প্রত্যেকটা বাহুতে আমরা যদি বৃদ্ধি করতে পারি বৃদ্ধি করার ফলে যদি আমাদের ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ফলো হয় তাহলে আমরা বলতে পারবো ওই পথে কি হবে ওই পদগুলো আমাদের সম্পৃক্ত হবে ওই বাহুগুলো আমাদের সম্পৃক্ত হবে অর্থাৎ একই মান প্রত্যেকটাতে যদি যোগ করা যায় তাহলে আমরা বলতে পারবো ওই বাহুগুলো কি হবে সম্পৃক্ত হবে তাহলে এখানে বৃদ্ধি করা যায় কিনা আমরা যদি লক্ষ্য করি এটার সাথে 1 যোগ করলে এটা সম্পৃক্ত হয় 5 5 বি থেকে ই এখানে 1 যোগ করলে এটা সম্পৃক্ত হয় না সমস্যা নেই সম্পৃক্ত না হলে আমাদের সমস্যা নেই তারপর ই থেকে ডিতে এটা সম্পৃক্ত হয় ডি থেকে টিতে এটা কিন্তু আগে থেকে কি আছে সম্পৃক্ত এটা কিন্তু আগে থেকে সম্পৃক্ত আছে অর্থাৎ এটাতে প্রবাহ বৃদ্ধি করা যাবে কিনা কারণ সিঙ্ক টিতে প্রবেশের পূর্বে এই পথটা কি হয়ে যায় নিঃশেষিত হয়ে যায় অর্থাৎ এই পথটার মধ্যে ক্যাপাসিটি যদি আমরা যদি প্রবাহ 1 বৃদ্ধি করি তাহলে ক্যাপাসিটি থেকে ফ্লোটা বড় হয়ে যায় অর্থাৎ এই পথটা কি হয়ে যায় আমাদের মানে অসঙ্গতি দেখায় তাহলে আমরা বলতে পারি এসবিইডিটি পদ বরাবর প্রবাহ বৃদ্ধি করা সম্ভব নয় কারণ ডিটি পদটা আমাদের কি আছে নিঃশেষিত আগে থেকে কি আছে নিঃশেষিত আছে এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক তাহলে এখানে এগুলা ব্যাখ্যা করার প্রয়োজন নেই পরীক্ষার খাতায় শুধুমাত্র বৃদ্ধি করা যাবে কিনা নাকি বৃদ্ধি করা যাবে না এই পর্যন্ত লিখে কত বৃদ্ধি করলে এখানে পদটা নিঃশেষিত হবে ওই পর্যন্ত লিখলে ইনশাআল্লাহ হয়ে যাবে